হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমি ভালো আছি। তো আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা অনেক আগের ভিডিও। অনেক আগের মানে অনেক আগেরই ভিডিও। তো ভয়েস ওভার দেওয়া হয়নি, আর গ্যালারিতে ভিডিওটা থেকেই গিয়েছিলো। এডিট করার হয়নি বলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। মকর সংক্রান্তির দিনের ভিডিও। তো কোথায় বেরিয়েছি সবটাই বলবো। দুপুর দুপুর বেরিয়েছিলাম, আর একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটা বলছি তোমাদেরকে নামটা। এখানটায় মেলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের কাঁথিরই। কাঁথি থেকে একটু যেতে মানে যেতে হয় শৌলা বলে। তো এই শৌলার ভিডিও আমি তোমাদের সঙ্গে অনেকগুলো লং ভিডিও শেয়ার করেছি। আর এখানেই শৌলাতেই ওই সংক্রান্তির দিনে, মকর সংক্রান্তির দিনে আমরা বেরিয়েছিলাম। তো ওখানেই মেলা হচ্ছিলো দুপুরবেলা। মানে এত পরিমাণ ভিড় ছিল যে আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, উদ্দেশ্য ছিল আমার মন্দারমণি। তো মন্দারমণির উদ্দেশ্যে বেরোনো, কিন্তু যেহেতু এই জায়গাটায় মেলা হচ্ছিলো, গঙ্গা মেলা, সেই জন্য দাঁড়িয়ে আমি ভিডিওটা, মেলার ভেতরে যাইনি, দাঁড়িয়ে ভিডিওটা খালি নিয়েছিলাম যে এতটা পরিমাণ ভিড় হয়েছিল। আর শৌলার যে মেরিন ড্রাইভের রাস্তাটা তোমরা অনেকে কম বেশি চিনে থাকবে। ওখানের ভিডিও আমি অনেকগুলোই লং ভিডিও অনেকবারই অনেকগুলো ভিডিওই আমি শেয়ার করেছি। তো যাই হোক, এইখানে যে ভিড়টা, দুপুরবেলায় এত পরিমাণ ভিড় ছিল। তখন কটা বাজে? আড়াইটা, তিনটা মতো বাজে। তখন দেখো কি পরিমাণ ভিড় হয়েছিল। আর এখানে গঙ্গা ঠাকুরও হয়েছিল। তা আমি ভেবেছিলাম যে গিয়ে গঙ্গা ঠাকুরটা দেখবো, কিন্তু দেখো রাস্তার অবস্থাটা দেখো, চারিদিকে কত পরিমাণ গাড়ি, অটো, টোটো। মানে ওই যে দেখাচ্ছি তোমাদেরকে আঙুল দিয়ে, দেখো রাস্তা। এই যে দেখো ওই ওই জায়গাটায় মানে এতগুলো মোটরসাইকেল, গাড়ি টাড়ি সব পার্কিং করা আছে। মানে এখানে পার্কিংয়ের তো জায়গা নেই রাস্তায়, মাঠের ধারে ওরমভাবে মানুষ রেখে। রাস্তায় দেখো মানুষের ঢলটা দেখো, খালি দুপুরবেলা এইভাবে মানুষ যাচ্ছিল। তো আমি সেই জন্যই অ্যাকচুয়ালি দাঁড়িয়ে ভিডিওটা করলাম, তোমাদেরকে দেখাবো বলে, যে দুপুরবেলা মানুষ, মেলায় এত লোক আসতে পারে। আমিও কোনো দিন এই জায়গাটায় আসিনি, মানে এই সময়টাতে, মকর সংক্রান্তির সময় মেলা হয় শুনেছিলাম, কিন্তু কোনো দিন আসিনি। আর যেহেতু আমি এলাম, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে এইটুকু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো আমাদের বেরোনোর উদ্দেশ্য ছিল অন্য জায়গায়। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আর দেখো এখানে যে ট্রলারগুলো, এগুলো তোমাদের একটু হয়তো মনেও থাকতে পারে। আর এই রাস্তাটায় আমি এই মেরিন ড্রাইভে, শৌলায়, এখানে এমনি ভিডিও করেছি। ট্রলারগুলো তো দেখালাম তোমাদেরকে। আর ট্রলারগুলো বর্ষাকালে তো চলে যায়, এখন যেহেতু জল নেই, মাছ ধরতে যেতে পারেনি, তাই জন্য দেখো চারিদিকে ট্রলার রাখা আছে। এই জায়গাটায় সংক্রান্তির সময় এরকম মেলা হয়। এই থাকে বোধহয় 2-4 দিন, আমার আইডিয়া নেই। তো যাই হোক, রাস্তাটা ক্রস করতে করতে আমি উপর নিচ দুটোর দিকেই ভিডিও করছিলাম। যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমাদের এখানে ঠান্ডা তো মোটামুটি কমেই গেছে। আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন অবশ্য জানিও। আর দেখো তোমরা ট্রলারগুলো মানে দেখেছো কিনা, আমি তাও ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। চলো দেখাই। আর তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই শেষ অবধি দেখবে, এটা আমার অনুরোধ রইল। অনেক কিছু দেখানোর আছে, তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। মন্দারমণি যেতে যেতে তো অনেকটা সময়, তো তার আগে একটু গল্প করে তোমাদের সবটুকু দেখি যাই। এই দেখো এখানে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, কত ট্রলার দেখো। মানে শৌলার যে এই জায়গাটা, অ্যাকচুয়ালি যে বললাম শৌলা, তো এখানে যা দেখো ট্রলারগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মানে এই সময়টা তো দেখতেই পাচ্ছ, জল একদমই অল্প, তো এই যায়নি মাছ ধরতে। আর যখন বর্ষাকাল হয়, প্রচুর পরিমাণে জল হয়ে যায়, তখনই ট্রলারগুলো একমাত্র মাছ ধরার জন্য যায়। আর দেখো এইখানটা দিয়ে হাঁটতে আমি একদম মেরিন ড্রাইভে গিয়ে উঠবো। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা, মেলার যেখানটা হচ্ছে, একটু মেরিন ড্রাইভ থেকে এখান থেকে ডিস্টেন্সটা দেখো একদম বেশি নয়, এই সামনে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভটা। তো এইখানটা যাবো, এখানটায় গিয়ে তোমাদের মেরিন ড্রাইভটা যদি পারি দেখানোর চেষ্টা করব। আর বাকি রাস্তায় যেতে যেতে যতটুকু ভিডিও করা যায়, মন্দারমণি যেতে যেতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। চলো দেখতে থাকো। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। কত সুন্দর রাস্তাটা দেখো। আমি স্ট্যান্ডটা আনতে ভুলে গেলাম, হাতে ধরে ভিডিওটা করতে সমস্যা হতো না।
আজকে রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর লোক বেরিয়েছে। সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, পৌষ মেলা হয়। পৌষ মেলা দেখতে অনেক জায়গায় পৌষ মেলা হয়। আমাদের এখানে জুনপুর বলে একটা জায়গা আছে, ওখানে মেলা হয়, এখানে হচ্ছে। আর এই দেখো, এই দিকটা দেখো, ভিউটা দেখো, সূর্য দেখো, হালকা রোদ। এখন 3টা মোটামুটি বাজে, 3টা মতো বাজে, 3টে সাড়ে 3টা মতো। তো রোদ সেরকম নেই। এই দেখো, এটা পুরোটা মেরিন ড্রাইভটা, এটা হয়েই একদম শর্টে মন্দারমণি যাওয়া যায়। তো এই রাস্তা ধরে আমরাও বেরিয়ে পড়লাম। তো চলো যাই, মন্দারমণিতে গিয়ে দেখা হচ্ছে। আর বাকি এখানে আর ভিডিও করব না, এখান থেকে তো বেরিয়ে চলাম। মেলা তো হচ্ছে, মেলায় আমরা ঢুকিনি, যাবার সময় যদি হালকা হয়, এখন তো দেখলাম প্রচুর ভিড়, তখন না হয় মেলায় ঢুকবো আর তোমাদেরকেও সাথে নিয়ে ঢুকবো। তো চলো মন্দারমণিতে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো, মন্দারমণি যেতে যেতে এই জায়গাটা ভিডিও ক্লিপ আমি একটু নিলাম, তোমরা বুঝতে পারবে না বলে, তাই জন্য আবার ভয়েসটা দিচ্ছি, কারণ ওখানে খালি ভিডিওটা করেছিলাম, ভয়েস মানে কোনো কথা বলিনি। দেখো, এগুলো শুটকি মাছ, মানে মন্দারমণি যেতে যেতে ওই রাস্তাটায় শুটকি মাছ ব্যবসা করে, আর মানুষ শুটকি মাছের শুকনো করে। তো অনেক জায়গায় দেখলাম, কিন্তু যেহেতু আমি স্কুটিতে যাচ্ছিলাম, ক্লিপগুলো নিতে পারিনি, এই জায়গাটায় দাঁড়িয়ে ক্লিপটা নিয়েছি। আর আমাদের ওখানে জুনপুর যে একটা জায়গা আছে, জুনপুর নামে, সেখানেও এরকম শুটকি মাছ মানে শুকনো করা হয়। তো রাস্তার ধারে দেখো, এই জায়গাগুলোয় আমি নিচ্ছিলাম ভিডিওটা, এই কারণে দেখো এই জায়গাগুলোর যে ঘেরা রয়েছে, এখানে এরকম মানুষ এরকম শুটকি মাছ শুকনো করে বিক্রি করে। তো ওই জন্যেই আমি ভিডিওটা জাস্ট ওখানটাই করেছি, আর তোমরা যাতে বুঝতে পারো তাই জন্য আমি বলে দিলাম যে কী কারণে এখানে ভিডিওটা করা। চলো মন্দারমণি যাই। দেখো, আমরা মন্দারমণিতে চলে এসেছি, এখন 3:30 বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টো 2:30। তো মাঝে শৌলাতে ছিলাম, দেখো এখন চলে এসেছি। তো দেখো, আমরা তো স্কুটি নিয়ে এসেছিলাম, এখানে স্ট্যান্ডে রেখে দিয়েছি। আর দেখো মন্দারমণি সমুদ্র সৈকত। আমরা এরকম সময় আসি না, সন্ধ্যেবেলা। আগে একবার এসেছিলাম অনেক দিন আগে, এই 2023 সালে এসেছিলাম, মাঝে আর হাসাই হয়নি। এটা আবার অনেক দিন পরে এলাম, বাড়ির কাছাকাছি বলে আসা হয়ে ওঠেন। ঢুকবে এতেছ, এদিক দিয়েও যেতে পারো, কতটা লাগে এদিক দিয়েও চলো। অতটা ঘুরতে হবে না, বিচের দিকে একটু যাই, নামি। বহুদিন পর আবার এলাম, বাড়ির কাছাকাছি তো, তাই জন্য এত অনেকদিন পর পর আসা হয়। লাইটটা দিলে ভালো লাগবে, সন্ধে হয়নি না, এখন সন্ধেটা হোক। কত লোক চারিদিকে। লোকে লোকে ভরে গেছে। সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, পৌষ মেলা, মেলা দেখে দেখে লোক সব মন্দারমণিতে ঘুরে নেয়। প্রচুর ভিড়, তাও লোকে এখন দুপুর টাইমটায় বেশি হয়, চান টান করে। এখন তো লোকের চান টান হয়ে গেছে। দোকান খুলে গেছে, কত দোকান, খাবার দোকানগুলো থাকেই। কত রকমের দোকান। ভাইরাল পটেটো, স্প্রিং রোল, স্প্রিং রোল। বাবা, এখানটায় হাওয়া দিচ্ছে, দেখেছো? সমুদ্রের হাওয়া, যে এখানটায় হাওয়া, ঘুরঘুরে হাওয়া। ফুচকা খাবো, সন্ধ্যা হোক।
সমুদ্র তো কত দূরে চলে গেছে, জোয়ার চলে গেছে। এই তো ডাব, এই তো ডাব, নারকেল আছে নাকি জিজ্ঞাসা দেখো না। আর তো ডাব তো এখন নেই, দিনের বেলা তো বেশি থাকে। এ শাঁস হবে কত করে? 60 টাকা শাঁস, অস্বাভাবিক দাম বলছে যে। 80 টাকা বিক্রি করছি না ঠিক না, তা আমরা কি 80 না নাকি? হাই রেট না লো। কোনগুলা শাঁস কোনগুলো? দূরে সমুদ্র, সমুদ্রে হায় দেখো সূর্যটা দেখো অবস্থা। ওই দেখো ওইখানে আমরা নামলাম সামনে, আর জোয়ার নেই বলে তাই চলে গেছে জল। এই দেখো কত দূরেই, তা আস্তে আস্তে এগোচ্ছি। দেখো চারিদিকে বালি বালি। সূর্য তো প্রায় এখন কটা বাজে, 3:30, 4:45, তো সূর্য এরকম রোদও নেই আজকে, রোদের তাপও নেই। জলের সন্ধানে যাচ্ছি একটু একটু করে। তো আমার বাড়ির কাছে থেকে মন্দারমণিটাই মানে সামনে, দীঘাটা আর একটু যেতে হয়, তো বেশি মন্দারমণিটাই আসা হয়, তাও এবারে অনেক দিন আসা হয়নি। তো এই দেখো জলের কাছাকাছি চলে এসেছি, দেখাচ্ছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। এখানেও কত মানুষ, ঠান্ডাটা খুব একটা নেই সমুদ্রে, তো এই দিকটা ঠান্ডা কম লাগে, তাও হাওয়া চলছে, একটু ঠান্ডা লাগছে। আমি সোয়েটার পরেছিলাম কিন্তু খুলে দিয়েছি ঠান্ডা লাগেনি বলে। এখানটায় দেখছি একটু হাওয়া দিচ্ছে। জল এখানে, তো আমরা তো বিকেলে এসেছি, জলে তো নামবো না, পামসু পড়ে আছে জল। তাও কত লোক স্নান করছে এখন, বোটিং করছে। কি সুন্দর লাগছে চারিদিকটা। এই শীতের সময়টা ভাল লাগে, এরপরে গরম পড়লে আর ভাল লাগবে না। জেলিফিশ না না, এমনি বাবলস গুলো হয়ে আছে। এটা কাঁকড়া থাকে থাকে, ওই তিতি তিতি করছে সব। এই দেখো জল, এখানে জলটা বড্ড নোংরা, দেখো পুরো ঘোলা ঘোলা জল আসছে। এ বাবা এ বাবা এ বাবা এ বাবা এ বাবা, ওই দেখো আসছে কতটা চলে চলে আসছে, দেখো কতটা চলে এলো, আবার চলে গেলো। আবার এবার আসলে বুঝতে পারবো কতটা আসছে। ওই আসলো, আর আসবে না, না এখান পর্যন্তই আসছে। ঢেউ তো দীঘায় বেশি বোঝা যায়, ঢেউটা ধাক্কা মারে না। আর গোপাল, ওই দেখো গোপাল, আমার গোপাল ঘরে। সূর্যটা কি সুন্দর লাগছে দেখো। অনেক দূর দেখাই যায়নি, কুয়াশা আছে না, পুরো মেঘ আর এতে মিশে গেছে, তো দেরিতেও লোকে স্নান করছে। অনেকক্ষণ ঘোরা হয়, এখানে অনেকক্ষণ ছিলাম, এবারে ওপরের দিকে একটু যাবো। সি বিচে অনেকক্ষণ ছিলাম, সমুদ্র দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। জল তো আমি ঘাঁটতে পারিনি, তো দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। আমি দূর থেকে উপভোগ করলাম, তোমরাও দূর থেকে উপভোগ করে নাও। এখানে ছিলাম আমরা, উপর দিকে এখন চলে এলাম, সন্ধে হয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়াও চলছে, তো সোয়েটার মোটার সব খুলে গাড়িতে রেখে দিয়েছি। চলো উপর দিকে যাই, দেখি। ডাবের শাঁস খাওয়ার ইচ্ছা আছে, শাঁস তো একটাই ডাবওয়ালা দেখছি, আর তো নেই, প্রচুর দাম চড়া বলছে, দেখা যাক কম কোথায় বলে। একটু বসি, তারপরে বাড়ি ফিরে যাবো। সন্ধেবেলাটা চারিদিকটা দেখতে ভালো লাগবে। ওই কাকু ডাব দেবে, ওই কাকু। এই তো এখানে পেয়ারা মাখা নেই, এটা মশলা মুড়ি। সন্ধ্যা হলে চারিদিকটা আলো দেবে, ভালো লাগে। এই যে স্প্রিং পটাটো খাবে না?
এই দেখো এখানে পেয়ারা মাখা, কত রকমের মাখা পাওয়া যায়। দেখো আমি একটা পেয়ারা মাখা খাচ্ছি, 20 টাকা বলছি। কদবেল, এই কদবেলগুলো এত ছোট, কত করে এগুলো? 30 টাকা, আচ্ছা 40 টাকা। মানে বড়টা 40, এগুলো 30। 30, 20। করবেন এবারে ডাবের দাম প্রচুর। জল আছে, নাও তুমি নাও, তুমি নাও। এই দেখো জলটা মিষ্টি, মিষ্টি জলটা। এবার ডাবের দাম প্রচুর বলছে, মানে এদের গড়পড়তায় এটাই দাম, মানে তুমি বললো আয় তো। মাছের দোকান, কাঁকড়া দোকান খুলে গেছে, সন্ধ্যা হলে সব খুলে যায় দোকান। ছোট আর ভালো। ওই তো হ্যাঁ, সেখানে ডাম্বুলে পালিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তারা দুপুর থেকে ঘুগনি মুড়ি বিক্রি করছিল, দুপুর থেকে বসেছিল, অনেকে দুপুরবেলা খেয়েছে। অনেক মানুষ দুপুর থেকে এসছে না, লোক খাবে কি খাবে। এই দোকানটা আগের বারে এসেছিলাম আমরা, যে তুমি আর আমি দাঁড়িয়ে পালিয়ে গেছিলাম। হ্যাঁ, যে ডলফিন, এই দোকানটায় চপ পকোড়া দিয়ে আমাকে খেতে বলছিলে, আমি খাইনি। কতদিন আগের কথা। তুমি জ্যাকেটটা বার করে নাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার এই দিকটা এলে এখন। আমিও নিয়ে নেবো কারণ হচ্ছে এবারে সন্ধ্যা হচ্ছে, আবার এই দিকটায় কি সবসময় আসবো। আর সেখানে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ জি, উপরে বসে খেতে পারো। ওই যে গোপাল ভাঁড় দেওয়া আছে না, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেট বেশি, উপরে বসে খেতে দেবে। এই দেখ ডলফিন তাবে বলছে, ডলফিন 3টা ডলফিন, 3টা ডলফিন। এখানে তুতকুলির মাছ চলেছে, আর ওই ডলফিনটা মরে গেছে। মার্কেট এরকম, বাহ কি সুন্দর দেখো। এগুলো আগে ছোটো ছোটো দোকান ছিল, সেগুলো সব দোকান করে নিয়েছে, স্টলগুলো ভেঙে। মাদামণি তো নিতে হবে পরে। দাদা কোথায়? কিরকম মানে দুদিকেই দোকান, আর কাজু দোকান, ড্রাই ফ্রুটের দোকান। ড্রাই ফ্রুট আরো হবে আর কি দোকান। ও বাবা, কত কিউট দেখো।
ও এইটার মধ্যে দেয় নাকি? কি তাপ দেখো এখানটা, বাপরে কি আগুন। ওইটা চা, এ বাবারি মাটি লাল হয়ে গেছে। এটার মধ্যে চা হচ্ছে নাকি? এ বাবা, ওইটার মধ্যে মাটির ভাঁড়গুলোকে পোড়ানো। আপনার একটা জিনিস তুলে নিন। চা চা মাছের দোকান, এগুলো কি রং মাখি রাখে নাকি গো? কালার রাখি মাখি। অক্টোপাস, আর সেটি অক্টোপাস আছে, কাঁকড়া। সন্ধে হয়ে গেল, চারিদিকে বিশ্ব বাংলা। চলো এদিকে আসো। নিচে যাবে নাকি? নিচে আর কি করতে যাবে ওখানে? হ্যাঁ বুঝছিব, মাও বসছে। জলও তো দেখা যায়নি, লোক অনেক দূরে ছিল, বসে জল দেখবে। এই দেখো ঝিকিমিকি রেস্টুরেন্ট, লোক নেই বলে কম দোকান। হ্যাঁ ফাঁকা, যে পৌষ মেলায় তো বেশিরভাগ লোক। সন্ধ্যা হয়ে গেল। যারা লজি আছে তারা খাবে, ওরাই তো খায় কলকাতায়। মছলি আর ওদিকে নেমে লাভ নেই, অন্ধকার। সামনে একটা লাইট আছে, বাকি সেদিকটা তো বিচে তো জল নেই, জল বিচ তো ফাঁকা। ভালো বানিয়েছিল। কত করে কেজি? 30। এ পাপড়ি চাট কত করে গো? 50 টাকা বলছে। এই দেখো আমরা এখন বাড়ি বেরিয়ে যাচ্ছি। আর মন্দারমণিতে দেখো এই যে ঢোকার রাস্তা, রাস্তার ডান দিকে মন্দিরটা আছে। দেখো একদিকে কালীমা, এই যে কালীমা মন্দিরটা দেখো কত সুন্দর। আর এখানে আছে বিষ্ণুদেব। আমি মন্দিরটা উঠবো না, তাই জন্য অনেক কিছু এটা ওটা খাওয়া হয়েছে। তো কি সুন্দর মন্দিরটা। রাস্তার ডান দিকে মন্দিরটা এত সুন্দর লাগছে। চলো এখন বাড়ি ফিরি। যদি দেখি শৌলাতে ভিড় কমেছে তাহলে ওখানে দাঁড়াবো, নয়তো বাড়ি। চলো এখন বাড়ি যাই।